হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে, যেটা হচ্ছে রান্নার রেসিপি, যেটা অনেকে পছন্দ করেন অনেকে করেন না, পাঙ্গাস মাছ রেসিপি। আর এই তো খুব খুব সুন্দর একটা মাছ নিয়ে আসলাম, যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবে, অনেক সুন্দর। আর এই তো সুন্দর একটা মাছ। তো আমি সবগুলো কেটে ওয়াশ করে নিলাম। আর এর মধ্যে পেঁয়াজ কুচি, আপনার গ্রিন চিলি, তারপর বিভিন্ন মশলা সব কিছু নিয়ে আমি ব্লেন্ড করে রেখেছি। আর হচ্ছে আমি এগুলিকে ছোট ছোট স্লাইস করে আপনার টুকরো করে নিচ্ছি, যেটা আমি এইভাবে রান্না করি। এটা হচ্ছে অপশনাল আপনাদের। আর আপনারা অনেকে ফ্রাই করে খেয়ে থাকেন, তারপরও যে যেভাবে পছন্দ করেন। আর আমি পছন্দ করি এইভাবে। আর এই মাছের মধ্যে একটা অপশনাল কাঁটা থাকে না, এটা আমার খুব পছন্দের। আমি আবার কাঁটা মাছ একটু কম পছন্দ করি, কাঁটাওয়ালাটা। এই তো সবগুলো আমি স্লাইস করে নিছি। আর এর মধ্যে আমি 4 পিস মাছ আসলে এক্সট্রা ফ্রাই করার জন্য রেখে দিয়েছি আমার বাচ্চার জন্য। এই তো টমেটো দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং হ্যাঁ একটু বেশি করে পেঁয়াজটা দেই, একটু টেস্টটা ভালো হয়। আর এর মধ্যে একটু রসুনটাও বেশি দেই, যেন মাছের গন্ধটা একটু কম লাগে। আর হচ্ছে আপনার 1 টেবিল স্পুন আপনার আদা পেস্ট দিয়ে দিলাম, চিলি পাউডার, আপনার হচ্ছে সল্ট এবং টারমারিক পাউডার। এরপরে হচ্ছে এটা হচ্ছে কারি পাউডার। কারি পাউডারটা হচ্ছে কি স্মেলটা অনেক ভালো, এই কারণে আমি সবসময় কারি পাউডারটা ইউজ করি। এই তো সব কিছু দিয়ে দিলাম আমি। অয়েলটাও দিয়ে দিলাম এর মধ্যে, আপনার 4 টেবিল স্পুন অয়েল ব্যবহার করলাম। আর আমি এখন মেখে নেব ভালো করে, আপনি মেখে নিতে হবে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রেরণা দেবে, এই হচ্ছে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি লেবু, লেমন। লেমন জুসটা ইম্পর্টেন্ট খুব, আমি মনে করি, কারণ এটা টেস্টে অনেক অনেক আকর্ষণীয় করে তোলে, যেটা হচ্ছে লেবুর কারণে। এই তো মাঝখান দিয়ে আমি অনেকটা ভিডিও স্কিপ করলাম, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই। এই তো মাখানোর পরে এখন জাস্ট অনলি কষানো হচ্ছে আমি। এরপরে দেখেন ফাইনালি কালারটা অনেক টেস্ট এবং ইয়াম্মি স্পাইসি। আপনারা যারা পছন্দ করেন এই মাছ, আবার যারা তো করেন তা ভালো, আর যারা করেন না আমার মতো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন যে এটা অনেক সুস্বাদু হয়েছে। এই তো ফাইনাল লুকস এরকম। এবং আমি এর মধ্যে কোরিয়ান্ডার পাতা দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা একদম ফ্রেশ গার্ডেন থেকে আনা। এই তো মাশাল্লাহ। আর এর মধ্যে বাচ্চার জন্য যে 4 পিস মাছ ফ্রাই করলাম, এটাও ফ্রাই করে নিয়েছি। তবে এটা আপনারা অপশনাল, আপনার খাওয়ার সময় লেবু দিয়ে খাওয়ান, এর কি। আল্লাহ হাফেজ।